আই লাভ টাকি লেখা রয়েছে। সাইড সিনে দেখতে পাচ্ছি পাঁচটা পাঁচটা করে মানে দেখতে পাচ্ছি সাইড দেওয়া রয়েছে। যেহেতু হচ্ছে এটা বর্ডার এলাকা, সেই রেস্ট্রিকশনগুলো একটু মানবে। যেটু কেমন লাগলো ঘুরতে? ভাত ডাল লেবু জল খেলে বাইনাকলার দেখা ফ্রি, মাত্র 10 টাকা। যারা দেখছে এক্ষুনি আমরা দেখবো। এই খাড়াগুলো দিয়ে হচ্ছে তখনকার দিনে মহিষ বলি দেওয়া হতো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে 16ই জুন সোমবার, আর আজ আমি যাচ্ছি হচ্ছে টাকি। টাকি হচ্ছে খুব একটা সুন্দর জায়গা। একদিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার, একদিকে হচ্ছে ভারতের বর্ডার। একদিকে বাংলাদেশে হচ্ছে সাতক্ষীরা জেলা, আর হচ্ছে ভারতে হচ্ছে টাকি শহর। তার মাঝখান থেকে একটা নদী বয়ে চলেছে, সেটা হচ্ছে ইছামতি নদী। খুব সুন্দর একটা পিকনিক স্পট, সারা বছরই প্রায় মানুষ ওখানে যায় ঘুরতে। তো আজকে সেখানে যাব। এখন আছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে হচ্ছে 7টা 40-এর হাসনাবাদ লোকাল করে যাব হচ্ছে টাকি। এই হচ্ছে শিয়ালদার ব্যস্ততম রেলওয়ে স্টেশন। হাসনাবাদ লোকাল দিয়েছে 7টা 40-এর 9 নম্বর প্ল্যাটফর্মে। বাহ, অনেক ফাঁকা আছে, এখানে বসে পড়ি। এই যে কত প্যাসেঞ্জার ছিল দেখো এই ট্রেনটাতে। তো বন্ধুরা, আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনের সিটও পেয়ে গেছি। এই ট্রেনটা হচ্ছে হাসনাবাদ অবধি যায়। আমরা হাসনাবাদ যাবো না, হাসনাবাদের আগের স্টেশন হচ্ছে টাকি, সেখানে নেমে পড়বো। শিয়ালদা থেকে টাকি যেতে মাঝখানে হচ্ছে 28টা স্টেশনে ট্রেনটা দাঁড়াবে। সময় লাগবে হচ্ছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। আর টোটাল হচ্ছে আমরা 70 কিলোমিটার জার্নি কভার করবো আজ এই ট্রেনে। তো এখন ট্রেনের সিটে বসে পড়ি। এখন সেরকম কিছু দেখাবো না, বাইরের কিছু দৃশ্য তোমাদের দেখাবো। তারপর ওখানে নেমে কোথায় কীভাবে যেতে হবে তোমাদের সমস্ত কিছু দেখাবো। তো আর একটা কথা বলা হয়নি, শিয়ালদা থেকে টাকি যেতে এই ট্রেনের ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে। তো এখন ট্রেন ছেড়ে দিয়েছে, এখন সময় হচ্ছে 7:42, আর এখন সবে ট্রেন ছাড়লো। ওটো 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 গজা বিধাননগর রোড। আমাদের এই ট্রেনের প্রথম সার্ভিস হচ্ছে বিধাননগর। Shialda Barakpur local. Please keep safe distance. বসিরহাট স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। শিয়ালদা থেকে ছেড়ে বারাসাতে হচ্ছে ভর্তি হয়ে গেছিল, আর বসিরহাট স্টেশনে আস্তে আস্তে ট্রেন পুরো এখন ফাঁকা হয়ে গেল। ফাইনালি আমরা পৌঁছে গেছি টাকি স্টেশনে। আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। মানে 1 নম্বর প্ল্যাটফর্ম কি, এখানে একটাই দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম, একটাই লাইন থেকে হচ্ছে ট্রেনে আপ ডাউন করে। তো এখন এখান থেকে বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে দেখি হচ্ছে এখান থেকে মানে রাজঘাট প্রথমে আমরা যাবো। টাকি স্টেশনে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের গা থেকে বেরিয়ে এখানে পড়ছে হচ্ছে এরকম টোটো স্ট্যান্ড। এই দেখো, এখানে দেখতে পাচ্ছি একটা সাইকেল গ্যারেজ রয়েছে, এখানে দেখতে পাচ্ছি এরকম দোকানপাট রয়েছে, আর এই হচ্ছে অনেক টোটো স্ট্যান্ড আছে। টাকি রাজঘাট যাবো এখান থেকে। টাকি রাজঘাট যাবো কত করে এখান থেকে? 20 টাকা। এখান থেকে টাকি স্টেশনের বাইরে এরকম অনেক তোমরা টোটো গাড়ি পেয়ে যাবে। এই টোটো গাড়ি করে তোমরা প্রথমে যেতে পারো রাজঘাট। তাছাড়া তোমরা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট হচ্ছে তোমরা হচ্ছে রিজার্ভ করে নিতে পারো। মানে রিজার্ভ করে এখান থেকে বেরিয়ে পুরো সব জায়গাগুলো ঘুরে আবার হচ্ছে এখানে স্টেশন, মানে এখান থেকে রিজার্ভটা হয় স্টেশন থেকে স্টেশন, মানে তোমাদের এখান থেকে নিয়ে যাবে সব জায়গাগুলো ঘুরিয়ে আবার হচ্ছে তোমাদের স্টেশনে ড্রপ করে দেবে। এরকম হচ্ছে এখানকার হচ্ছে মানে রিজার্ভটা হয়। এবার তোমাদের এখানে রিজার্ভে কী কী জিনিসগুলো আছে, কী কী এখানে ঘোরা স্পট আছে, সেইগুলো তোমাদের দেখো। সাইড সিনে দেখতে পাচ্ছি পাঁচটা পাঁচটা করে মানে দেখতে পাচ্ছি সাইড দেওয়া রয়েছে, আর টোটাল প্যাকেজ দেখাচ্ছে হচ্ছে 1100 টাকা। এই দেখো ভিতরে কাজ হচ্ছে, বাইরে বন্ধুরা আমরা হচ্ছে টাকি এসেছি। টাকিতে এসে আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে টাকি রাজঘাট। রাজঘাট যাওয়ার আগে হচ্ছে আমরা একটা মন্দিরের দিকে এসেছি। এই মন্দিরটা কাকু বলছে হচ্ছে এটা নাকি 400 বছরের পুরনো। কুলেশ্বরী কালীবাড়ি। কুলেশ্বরী কালীবাড়ি 400 বছরের পুরনো। এই দেখো, এই হচ্ছে মন্দির, ভিতরে মা কালী বসে রয়েছে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। মা কালীকে একটু দর্শন করে আসি। জয় মা। এই হচ্ছে কুলেশ্বরী কালী মন্দির। খুব সুন্দর।
বন্ধুরা আমরা এখন চলে এসেছি হচ্ছে টাকি রাজবাড়ি, যেটা হচ্ছে পূবের রাজবাড়ি বলে। টাকি রাজঘাট যাওয়ার আগে হচ্ছে আমাদের কাকু হচ্ছে এই 2-3টে স্পট হচ্ছে দেখিয়ে দিচ্ছে। এই জায়গাটার নাম কি বলো? এটা হচ্ছে টাকি পূবের রাজবাড়ি। আচ্ছা, এটা হচ্ছে মেন রাজবাড়ি। হচ্ছে মেন রাজবাড়ি। আর হচ্ছে যে দুর্গা দালান কোনটাকে বলে? দুর্গা দালান ও পাশে সামনের দিকটা আছে, মানে এখানেই দুর্গা দালান আছে? দুর্গা দালানটা আছে সামনে, রাজবাড়ির সামনে দুর্গা দালান আছে। ওটা কি এখন বন্ধ আছে? না, খোলা আছে। খোলা আছে, যাওয়া যাবে তাই তো? যাওয়া আচ্ছা, যাবে। আর এখানে হচ্ছে টিকিট কাটতে হয়, এখানে 10 টাকা করে বলছে টিকিট নেয়। আমরা হচ্ছে এই গেট থেকে ঢুকে হচ্ছে আমাদের টোটো রাখা রয়েছে এখানটায়, আর এখানটায় হচ্ছে ওই মানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে হচ্ছে ভিতরের দিকে ঢুকতে হবে। এটা হচ্ছে টাকি রাজবাড়ি, আর এর ঠিক পাশ থেকেই হচ্ছে দুর্গা দালান রয়েছে। টাকি রাজবাড়ির ভিতরে ঢুকলাম এখন সবে। টাকি পূবের বাড়ি, এই দেখো এখানে এরকম সিনারি ফটো দেওয়া রয়েছে এখানটায়। বাহ, এই যে এই জায়গাটা কি? এইটা এটা হচ্ছে মায়ের ঘর, মানে দুর্গা মায়ের ঘর? দুর্গা মায়ের হচ্ছে মেন ঘর এটা। এই আগে মহিষগুলো হতো, যে বড় বড় খাড়াগুলো আছে, হ্যাঁ, সেই খাড়াটা এখানে রাখা আছে। এখানে আগে মহিষ বলি দেওয়া হতো। মহিষ বলি দেওয়া হতো আগে, সেই এখন তো বন্ধ হয়ে গেছে। তার জন্যে সেই খাড়াগুলো এক্সট্রা মানুষকে দেখানোর জন্য এই দেখো তোলা আছে মায়ের। এই যে এই খাড়াগুলো দেখতে পাচ্ছ, এই খাড়াগুলো দিয়ে হচ্ছে তখনকার দিনে মহিষ বলি দেওয়া হতো। এইগুলো হচ্ছে বহু বছরের পুরনো, তো একটা ঐতিহ্যশালী জিনিস, মানে দেখতে খুব ভালো লাগবে। এই দেখো মানে মা দুর্গার যে মানে যেই সময় সেখানকার তখনকার ফটো, কীভাবে পুজো হতো, কীভাবে ভোগ প্রসাদ দেওয়া হতো, সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে। মা দুর্গাকে কীভাবে তৈরি করা হতো সমস্ত কিছু তার ছবি হিসাবে এই জায়গাটায় দেওয়া রয়েছে। এখন যাচ্ছি দুর্গা দালান, তাই তো? এই যে মায়ের এই যে পুজো হয়, আচ্ছা, মায়ের দুর্গা দালানটা এইটা। মানে এখানে হচ্ছে প্রত্যেক বছর দুর্গা পুজো হয়? হ্যাঁ, প্রথম এই পুজোর দর্পণ যতক্ষণ না জলে যাবে ততক্ষণ অন্য কোনো জায়গা ঠাকুর জলে যেতে পারবে না। মানে আগে হচ্ছে এখানে টাকি রাজবাড়ি আগে হচ্ছে মা দুর্গা বিসর্জনে যায়, তারপরে সব যায় এখানেই সব কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশ সুন্দরভাবে সাজানো। এই যে দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি, এটা মানে আগাগোড়ি কি এরকম ছোট থাকে নাকি বড়? বড় দুর্গা পুজো হয়। আচ্ছা, এটা হচ্ছে ডাকানোর জন্য, শরীরের জন্য এটা রাখা আছে। মানে এটা সারা বছর কি এখানে পুজো হয় প্রত্যেক দিন? হ্যাঁ, প্রত্যেক দিনে জল তুলসী দেওয়া হয়। আমরা পৌঁছে গেছি এখন টাকি রাজবাড়ি ঘাট। এই যে টোটো সব এখানে এসে দাঁড়ায়। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি টাকি রাজবাড়ি ঘাট। আমাদের হচ্ছে টোটো এখান থেকেই নামালো। মানে এবার এখান থেকে হচ্ছে মেন হচ্ছে ঘোরাটা শুরু হয়। মানে তোমরা যদি হচ্ছে স্টেশন থেকে হচ্ছে ডাইরেক্ট রিজার্ভ করে চলে আসো, তাহলে তোমরা এখান থেকে এসে এখানে ঘুরে আবার বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। তাছাড়া যদি তোমরা ওখান থেকে রিজার্ভ না করে আসো, তাহলে তোমরা ওখান থেকে চলে আসবে হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট। তারপর এখান থেকে হচ্ছে যেই জায়গাগুলো ঘোরা যায় সেইগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো এখানে হচ্ছে ঘোরা যায় হচ্ছে এরকম সাইট সিন করার জন্য বিভিন্ন রকম 5টা করে দেখতে পাচ্ছি স্পট দেওয়া রয়েছে। মানে এখান থেকে তোমরা বেছেও ঘুরতে পারো, বা তোমরা যদি মনে করো যে এই লম্বা করে যেই লাইনগুলো আছে, মানে এখানে দেওয়া হয়েছে মিনি সুন্দরবন, মালদ্বীপ রিসর্ট। এখানে হচ্ছে বিসর্জন ছবির কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন ছবি, বা 100 বছরের পুরনো ব্রিটিশ আমলে পুরনো নলকূপ, প্রাক্তন সেনাপতির শঙ্করাচুদ, এরকম করে ওরকম অনেক ঘোরা স্পট রয়েছে। তোমরা এখান থেকে বেছেও ঘুরতে পারো, বা তোমরা যদি মনে করো যে হচ্ছে যে উপরের পুরো পরপর সবকটা জায়গা ঘুরবে, তাও তোমরা ঘুরতে পারো। বা তোমরা যদি মনে করো যে উপরে 2-3টে জায়গা ঘুরবে, মাঝখানে 2-3টে জায়গা ঘুরবে, বা নিচে 2-3টে জায়গা ঘুরবে, তোমরা যেই টোটোতে যাবে সেই টোটোর কাকুর সাথে হচ্ছে তোমরা কথা বলে নেবে, তো সেইভাবে তোমরা ঘুরে নিতে পারবে। এখন যাই হচ্ছে টাকি রাজবাড়ির যে মেন ঘাট আছে সেই ঘাটটা তোমাদেরকে আগে দেখায়। এই দেখো এই হচ্ছে টাকির রাজবাড়ির যে মেন ঘাট, এটা এই দেখো, এই যে এই হচ্ছে মেন ঘাট, এখান থেকে সব ঢুকতে হয়। বন্ধুরা এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে টাকি শহর। একদিকে হচ্ছে ভারতের হচ্ছে টাকি শহর, আর ওদিকে দূরে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা, আর তার মাঝখান থেকে বয়ে চলেছে হচ্ছে ইছামতি নদী। এই নদীটাই হচ্ছে ভারত আর বাংলাদেশকে আলাদা করেছে। পুরো জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটা হচ্ছে বাংলাদেশের জায়গা, বাংলাদেশের সাতক্ষীরা, তার মাঝখানে রয়েছে হচ্ছে ইছামতি নদী। এটা ভারত আর বাংলাদেশের ঠিক মাঝখানে বর্ডারের কাজ করছে এটা। আর একটা বোট চলছে, এই বোর্ডে হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া রয়েছে।
বন্ধুরা আমরা এখন হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার আগে হচ্ছে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটা হচ্ছে মানে টাকি যে লঞ্চ ঘাট, মানে তোমরা যদি চাও এই লঞ্চে করে হচ্ছে তোমরা এই ইছামতি নদীতে হচ্ছে ঘুরতে পারবে। এই দেখো এই হচ্ছে টাকি লঞ্চ ঘাট। দেখো এখানে দেখতে পাচ্ছি এরকম অনেক লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে দেখতে পাচ্ছি একটা লঞ্চ আসছে। তাহলে এখানে হচ্ছে টিকিট কাটতে হবে কোন জায়গাটা থেকে, মানে ওদিকে টিকিট কাউন্টারের জায়গা রয়েছে, তাই তো? এই দেখো এই দাদি আসলো। এনারা ঘুরতে গিয়েছিল ওখানে। যেটু কেমন লাগলো ঘুরতে? ভালো হয়েছে তো। আমাদের এখান থেকে ঘোরা হয়ে গেল। এখানে হচ্ছে 1 থেকে 10 জন হিসাবেও যায়। তোমরা যদি একজনও যাও যা ভাড়া, তোমরা যদি 10 জন যাও সেই একই ভাড়া। মানে হচ্ছে এখানে দুটো স্পট ঘোরানো হয়, একটা হচ্ছে মোহনা আর একটা হচ্ছে বর্ডার সাইড বলে আছে। তোমরা যদি আধ ঘন্টা যাও তার ভাড়া হচ্ছে 1000 টাকা, আর তোমরা যদি হচ্ছে 1 ঘন্টা যাও তার ভাড়া হচ্ছে 1800 টাকা। লঞ্চে ঘুরতে গেলে এই হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে হচ্ছে তোমাদের টিকিট কাটতে হবে, ভিতরে লোক বসে রয়েছে, তাই সেখান থেকে হচ্ছে তোমাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটে হচ্ছে তোমাদের এখান থেকে যেতে হবে। এই হচ্ছে লঞ্চ ঘাট। লঞ্চ ঘাট থেকে বেরিয়ে আমরা চলে গেলাম এখন হচ্ছে মানে মিনি সুন্দরবন যাওয়ার রাস্তা ঢুকে বললাম। এই যে কাকু একটা জায়গা নিয়ে এসে দাঁড় করালো। এই জায়গাটার নাম কি? শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। আচ্ছা, জানালা শঙ্কর রায় চৌধুরীর বাড়ি। এটা দুর্গা দালান আছে, বিসর্জন নব্বই যে একটা শুটিং হয়েছিল গয়নার বাক্স, আচ্ছা সেটা ভিতরে আছে। 8টা বনগাঁ লোকাল এখানে শুটিং হয়েছিল, শুটিং হয়েছিল তাই তো? আচ্ছা আচ্ছা, ওই বাড়িটা শুটিং হয়েছিল ভিতরে। আচ্ছা বন্ধুরা, এবার বলি হচ্ছে জেনারেল শঙ্কর রায় কে ছিলেন। জেনারেল শঙ্কর রায় ছিল হচ্ছে আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীর কর্মরত এক অফিসার, তারই হচ্ছে বাড়ি এটা। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের সিনেমা শুটিং হয়েছিল, ঠিক হচ্ছে সেই জায়গাটা। তোমরা যদি টাকিতে ঘুরতে আসো তো তোমরা হচ্ছে এই ভ্রমণ স্পটে হচ্ছে মানে সাইট সিনের মধ্যে তোমরা এই জায়গাটা ভালোভাবে ঘুরে দেখে নিতে পারো। বেশ পুরনো, প্রচুর অনেক বছর আগেকার বাড়ি দেখতে পাচ্ছি, মানে দেওয়াল টেওয়াল পুরো এখন ক্ষয় হয়ে গেছে। এই হচ্ছে দুর্গা দালান। এখানেই হচ্ছে সম্ভবত দুর্গাপুজো হয়। তোমরা যদি কেউ 8টা 8-এর বনগাঁ লোকাল হচ্ছে সেই বইটা দেখে থাকো তাহলে তোমরা জানতে পারবে সেইটা হচ্ছে তাপস পালের একটা সিনেমা ছিল। বাড়িটাই হচ্ছে 8টা 8-এর বনগাঁ লোকালের শুটিং হয়েছিল। তো বন্ধুরা আমরা এসে পৌঁছালাম হচ্ছে এমন একটা জায়গা, সেই জায়গাটা হচ্ছে বিসর্জন সিনেমা শুটিং হয়েছিল। এটা এইভাবে আটকানো থাকে, এখান থেকে হচ্ছে ঢুকতে হবে ভিতরে। দেখতে পাচ্ছি এই হচ্ছে বাড়িটা, দেখো কীরকম লাগছে। আর তাছাড়া তোমাদের হচ্ছে আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে মানে মৌমাছি চাষ করা হয়, সেই জায়গাটা হচ্ছে তোমাদেরকে দেখাই। এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এরকম জায়গাগুলো করা রয়েছে। এখানে একটা এরকম চারিদিকে জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মৌমাছি চাষ করা হয়। এই দেখো এরকমভাবে মৌমাছি আটকে রেখে দিয়েছে, যিনি চাষ করে তিনি আটকে রেখে দিয়েছে। এই দেখো তো বন্ধুরা আমরা হচ্ছে মিনি সুন্দরবন যাওয়ার জন্য এখন চলে এসেছি। হচ্ছে আমাদের হচ্ছে টোটো হচ্ছে ওখানে রেখে দিয়েছে, আর ওখানে হচ্ছে একটা বিএসএফের চেকপোস্ট আছে। ওখানে হচ্ছে তোমাদের আধার কার্ড আনতে হবে, আধার কার্ডই হচ্ছে তোমাদের ওখানে দিতে হবে। তো আমরা মিনি সুন্দরবন চলে এসেছি, আমাদের টোটোটা হচ্ছে এখানেই না আসলো। তোমরা হচ্ছে যেই টোটোটা করে ঘুরবে সেই টোটোটা কিন্তু ভিতরে আসতে দেবে না, তার জন্য হচ্ছে ওখান থেকে হচ্ছে আলাদা টোটো নিতে হবে, সেই টোটো করেই হচ্ছে তোমাদের এখানে আসতে হবে। এবার এখানে এসে দেখি যে হচ্ছে টিকিট কাটতে হয় কিনা। দুজন, বাকি রাস্তাটা আমাদের এখানে হেঁটেই যেতে হবে। তো টিকিট কেটে প্রবেশ করে গেছি। এখানে হচ্ছে প্রবেশ করতে গেলে হচ্ছে 10 টাকা দিয়ে আলাদা করে টিকিট কাটতে হবে। আর তোমাদের হচ্ছে যেটা বললাম, তোমরা হচ্ছে যেই টোটো করে ঘুরবে সেই টোটোটা কিন্তু হচ্ছে এই ভিতরে ঢুকতে দেবে না, তার জন্য হচ্ছে তোমাদের সেই টোটোটা হচ্ছে বাইরের দিকেই থাকবে। আর তোমরা হচ্ছে ওই বিএসএফের ওখানে স্ক্যান করে ভিতরে আসার পর হচ্ছে তোমাদের আলাদা করে হচ্ছে তোমাদের টোটো করে এখানে আসতে হবে। তো এখন এই ভিতরের দিকে ঢুকে পড়েছি। এখানে দেখি হচ্ছে কি দেখার আছে, এটাই হচ্ছে টাকির মেন হচ্ছে আকর্ষণ। সবাই হচ্ছে যখন টাকিতে আসে, টাকিতে মেন সবাই আসলে সবাই হচ্ছে এই জায়গাটা অন্তত সবাই ভ্রমণ করে। তো বন্ধুরা আমরা ফাইনালি প্রবেশ করে গেছি ঠিক সেই জায়গাটায়। এই জায়গাটা দেখলে তোমরা ঠিক চিনতে পারবে। এই জায়গাটা হচ্ছে ইউটিউবে বলো, ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো, প্রচুর রিলস সবাই এই জায়গাটায় এসে রিলস বলো, ভিডিও বলো, সবাই হচ্ছে এই জায়গাটায় বানায়। তো এখন এই জায়গাটা প্রবেশ করে গেছি, এই জায়গাটা হচ্ছে ভালোভাবে ঘুরে দেখবো আর তোমাদেরকে দেখাবো। দেখো জায়গাটা কত সুন্দর, মনে হচ্ছে যেন চারিদিক দিয়ে হচ্ছে গাছগাছালি দিয়ে ঘেরা, মানে কোনো একটা সুড়ঙ্গের ভিতর ঢুকছি এরকম মনে হচ্ছে। আর এই জায়গাটা যাওয়ার রাস্তাটা হচ্ছে দেখতে পাচ্ছি পুরো ঢালাইয়ের মতো রাস্তা। তো ভালো লাগছে, একটু ভয় ভয় মতো মনে হচ্ছে, হেভি লাগছে। দেখো পুরো গা ছমছমের মতো জায়গাটা মনে হচ্ছে, পুরো গোল পাতা দিয়ে ফরেস্ট পুরো ভর্তি। দেখো এই দেখো একটা ভাই যাচ্ছে এখানকার, ওরে বাবা কি জায়গা দেখতে পাচ্ছ,
এই জায়গাটার নাম দিয়েছে হচ্ছে মিনি সুন্দরবন। আমার মনে হয় না খারাপ কিছু নাম দিয়েছে, জায়গাটার নাম অনেক ভালোই দিয়েছে, মিনি সুন্দরবনই মনে হচ্ছে। ভিতরে এসে দেখতে পাচ্ছি এরকম একটা ছাউনি মতো আছে, মানে ওখানে দেখতে পাচ্ছি মানুষজন এসছে। এই দেখো, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো ভিতরে অনেক লোকজন এসছে দেখতে পাচ্ছি। আমি উঠে গেলাম, ব্যাস এবার তো এসে ফেসে গেলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে। সুন্দরবনে ঘুরতে এসে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর সামনেই দেখতে পাচ্ছি পুরো ইছামতি নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। ও এই দেখো, এখানে লেবু জল খেলে বাইনাকুলার দেখা ফ্রি, মাত্র 10 টাকা। বাহ, এই জায়গা তো দাদা, লেবু জল খেলে বাইনাকুলার দিয়ে দেখা যাবে 10 টাকার ভিতরে লেবু জল সহ দূরবীন দেখা কমপ্লিট। বাহ, তাহলে দাও দেখি তো। 1 গেট 1 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খান তার জন্য ডিসকাউন্ট আছে দূরবীন, মানে পরিষ্কার দেখা যাবে, 1200 মিটার দূরের জিনিস দেখতে পাবেন। আচ্ছা, আর লেবু জলটা কেউ যদি মনে করে যে খেয়ে ভালো লাগেনি, আমি তার কাছ থেকে পয়সা নেব না। বাহ, থ্যাংক ইউ। দাদা দেখছে, এক্ষুনি আমরা দেখবো। আমার নাম হচ্ছে বাপন সরকার, এই হচ্ছে আমার ছোট্ট স্টল। 10 টাকা দিয়ে কেউ যদি লেবু জল খায় ডিসকাউন্টে, তার জন্য আছে বাইনাকুলার, বাংলাদেশ বর্ডারটা দেখতে পারবে। তো মোটা কথা হচ্ছে বাই 1 গেট 1 10 টাকা দিয়ে লেবু জল খেলে দূরবীন দেখা করি, 10 টাকা দিয়ে দূরবীন দেখলে লেবু জল করি। এখন স্যার আমরা একটা ভিউয়ার সম্বন্ধে কিছু বলি। তো আজকের ভিউটা দেখেন, মানে আকাশটা একটু রৌদ্র ছিল, একটু মেঘলা হয়েছে, মানে নদীর প্রাকৃতিক যে ভিউটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। আমাদের যে ইন্টারন্যাশনাল বর্ডার, এটা হচ্ছে এই যে ইছামতি নদীর মাঝখানে, কিন্তু মানে নদীটা কিন্তু হাফ ভাগ। এইবারে পারমিশন ছাড়া কেউ যদি নদীতে নামে তার নামে কিন্তু কেস হবে। এখানে যারা মাছ ধরে তাদের প্রত্যেক নৌকায় ফ্ল্যাগ থাকবে, যার কোল ধরে সে অর্ধেকের বেশি যেতে পারবে না, মানে 60% 10% বোর্ডিংয়ের ক্ষেত্রে ছাড় থাকে। তো স্যার এই সোজা বাংলাদেশের ডিস্ট্রিক্ট হচ্ছে সাতক্ষীরা আর ভিলেজ হচ্ছে হাড়ুদ্দা। তো আমাদের এই সাইডে যে গাছগুলো দেখছেন মিনি সুন্দর কেন বলা হচ্ছে, এই গাছগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছ বলা হয়। মানে এই গাছগুলো নোনা জল ছাড়া কিন্তু হয় না, মানে আমাদের লোকালের ভিতরে যেসব গাছ সেগুলো এখানে লাগালে মারা যাবে। এই গাছ যদি তুলে বাড়িতে বসানো হয় তারা কিন্তু হবে না, তারা কিন্তু মানে বাড়বে না, হয়তো নিচে থাকবে। প্রাকৃতিকের লবণের একটা আলাদা একটা থাকে। তো বর্তমানে এই যে ব্যারিকেডগুলো দেখছেন, এখান থেকে কিন্তু মিনি সুন্দরবনের লাভা নিষিদ্ধ, এটা বিএসএফ থেকে পুরোপুরি মানা। আপনি যারা পর্যটক আসেন, আমি বারবার ভিডিওতে বলি, সব ভিডিওতে বলছি, এবার এখনও বলছি, এখান থেকে নিচে লাভবেন না, মানে 250 টাকা কিন্তু পার হেড ফাইন। আর যদি বিএসএফের সামনে পড়ে তখন আমাদের আর কিছু করার থাকে না, মানে আমরা সাহায্য করতে গেলে আমরা ফেসে যাবো। যদি কারোর কিছু পড়ে যায় আমাদের বললে আমরা সাহায্য করি, বিনামূল্যে তুলে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের স্পটের নাম হচ্ছে মিনি সুন্দরবন গোলপাতার জঙ্গল। এটা খোলা হয় সকাল 7টা থেকে বিকেল 5:30। আর ঠিক আমরা যেখান থেকে ভিডিওটা বানাচ্ছি এই জায়গাটা বলা হয় 0 পয়েন্ট। তো এই জায়গাটা আসতে গেলে আপনাদের সাথে করে ডকুমেন্টস নিয়ে আসতে হবে, প্লাস এই টাইমটা মেনটেন করতে হবে। ডকুমেন্টসটা মেন কি আনতে হবে? যে কোনো আধার কার্ড, মানে আধার কার্ড, পাসপোর্ট, ভিসা, যে কোনো আপনার একটা ডকুমেন্টস হলে হবে। মানে আধার কার্ড ছাড়া অন্য কিছু আনা যাবে? হ্যাঁ, শুধু ড্রাইভিং লাইসেন্সটা বাদ দিই, কারণ ওটাতে কোনো আপনার অ্যাড্রেস থাকে না। আচ্ছা আচ্ছা। আধার কার্ড, পাসপোর্ট, ভিসা, ভোটার কার্ড, যে কোনো একটা কিছু হলেই হবে। তো আপনারা ডকুমেন্টসটা সাথে করে নিয়ে আসবেন। আর এই জায়গাটা আর একটা বেস্ট ভিউ পাওয়া যায় যখন কোনো অমাবস্যা পূর্ণিমা হয়, পুরো জঙ্গলটা কিন্তু জল হয়, মানে টোটাল জঙ্গলটা জল হবে। তো এই ভিউটা আপনারা যখন দেখতে চান তখন কিন্তু কোনো অমাবস্যা পূর্ণিমার দিন দিকে আসলে এই ভিউটা পাবেন, বেস্ট ভিউ সব থেকে। মানে টোটাল জঙ্গলটা পুরো ঠান্ডা থাকবে, আর ন্যাচারাল প্রাকৃতিক যে সুন্দরবনের যে ভিউটা সেটা এখানেও পাওয়া যায়, মাসে মাত্র 3 দিন করে। প্রত্যেক টোটালে আপনারা আসলে এই ভিউটা পাবেন। তো এটা আপনারা দেখছি রিভার, আর একটা সাইড গিয়েছে ওটা হচ্ছে টাওয়ার, ওখান থেকে জঙ্গলের ভিউটা পাবেন। আপনারা এত দূরে এসে কোনো পোর্শনটা বাদ দেবেন না। তো একটা ভিডিও সব কিছু শেয়ার করা যায় না, আপনারা আসতে থাকুন, দেখতে থাকুন। আমার নাম হচ্ছে বাপন সরকার। এখানে আসলে আমার সঙ্গে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে, কারণ আমি ডেলি এখানেই থাকি। তো যদি কোনো সমস্যা পড়েন আমি চেষ্টা করব সুন্দরভাবে আপনাদের সাহায্য করার। ফোন নাম্বারটাও দিয়ে দাও। 7585911231। কোনো টাকির ভিতরে কারোর যদি কোনো সমস্যা হয় আমার এই নম্বরে ফোন করবেন, বিনামূল্যে আমি সাহায্য করবো, দিন হোক রাত হোক যখন হোক। আমি এখানে লোকাল চাই। থ্যাংক ইউ দাদা। তো বন্ধুরা, আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেছে, তোমরাও আসো, তোমরাও এসে ঘুরে যাও। দারুণ জায়গা, আমি বলছি হেভি লাগছে। আমি হচ্ছে এই প্রথম আসলাম, আমার তো দারুণ লাগলো। তাছাড়া হচ্ছে দাদা যেগুলো বললো সেইগুলো হচ্ছে মানে রেস্ট্রিকশান এখানকার, মানে টাকির কিছু কিছু জায়গায় কিছু কিছু রেস্ট্রিকশান আছে, যেহেতু হচ্ছে এটা বর্ডার এলাকা, সেই রেস্ট্রিকশানগুলো একটু মানবে। তোমরা এখানে আসলে রিল্যাক্স করতে পারবে, মানে হচ্ছে লেবু জলও খেতে পারো, তার সাথে হচ্ছে তোমরা বাংলাদেশের কিছু পার্ট দেখতে পারবে, যেটা হচ্ছে বাইনোকুলার দিয়ে দেখা যায়। তো বন্ধুরা, আমরা ফাইনালি ঘুরে চলে এসেছি। আমাদের এই ভ্রমণের হচ্ছে মানে লাস্ট স্পট, মানে এটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট, হচ্ছে জোড়া শিব মন্দির। পুকুরে এপার থেকে হচ্ছে জোড়া শিব মন্দিরটা খুব সুন্দর লাগে দেখতে। দুখানা শিব মন্দির আছে পাশাপাশি, আর সামনেই দেখতে পাচ্ছি এরকম একটা বড় পুকুর আছে, অনেকে দেখতে পাচ্ছি স্নান করছে এখানে। এই হচ্ছে একটা শিব মন্দির, আর এই হচ্ছে আর একটা শিব মন্দির। এটা হচ্ছে টাকি ভ্রমণের একটা পার্টে থাকে। তো আমাদের আজকে সাইট সিন কমপ্লিট হলো এখন অবধি। এবার যাব হচ্ছে স্টেশন। তো বন্ধুরা, এখন ঘুরে চলে এসেছি হচ্ছে
দীপেন্দ্র বলে একটা গেস্ট হাউসের একটা হোটেলে। এখানে হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো, বেলা প্রায় অনেক হয়ে গেল, এখন সকাল থেকে প্রায় কিছু খাওয়া হয়নি, এখন এখানে চলে এসেছি। এখানে হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা করবো, তারপর এখান থেকে যাবো হচ্ছে টাকি স্টেশন। ঘুরে ঘুরে প্রায় খিদে পেয়ে গেছে, সকালের দিকে সেরকম কিছু খাওয়া হয়নি, এখন দুপুর প্রায় 2-2:30 বাজতে চললো, তো এইটা আগে তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে তোমরা ভেজ থালি, চিকেন থালি, মাছের অনেক রকমের আইটেম আছে দেখতে পাচ্ছি, তো তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা এখানে অর্ডার দিয়ে খেতে পারো। হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, এরকম আলু পটলের তরকারি, এই হচ্ছে আলু পটলের তরকারি, আর হচ্ছে এই রুই মাছ। এই যে ফিশ থালি আছে, এই ফিশ থালিটা হচ্ছে আমাদের পড়লো হচ্ছে 120 টাকা করে। তো বন্ধুরা ফাইনালি ঘুরে আবার চলে এসেছে হচ্ছে টাকি স্টেশনে। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা তাহলে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গা, ততক্ষণের জন্য টাটা। এই ট্রেন ঢুকছে, এই ট্রেনেই করে আবার চলে যাবো হচ্ছে শিয়ালদা।